যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll tiger, recharge yourself. Feel now, उड़ाल था. अच्छा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई. नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई. যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোক যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোক বিতলামি বন্ধ করেন আজকালকার যুগে কি খঙ্কারি কোনো বাত আছে? কোনো বাত নাই। এই রানা ইটের শেল্টার দিয়ে তুই যে পানি দিয়ে আইছস কিন্তু তুই তো তলে ভিজা। আমাদের উদাহরণ অঞ্চলে 30-40 বছর আগে ডাকাতি হইতো এইটা ঠিক আছে হ্যাঁ এটার সাথে ও কি করছে ওর বাপের সাথে ওরে জোড়া দিয়ে একটা গল্প বানাইছে ওরে কাকু হইবেন আপনি এক গালে সুপার মারে আরেক গালে সুপার মারবেন এটা আপনার বিচার। মেজাজ খারাপ করিস না আব্দুর রব অন কিন্তু সত্যি সত্যি তোরে লাইছে হাঁটায় এলাম বাপ খেতে আমার মনে চান না ওজন ঢুকাছো দেখুন না জানি বাবা উদাহরণে বাড়ি তুই উদাহরণের কথা ভুলে গেছে যে জায়গায় জন্ম হয়েছে যেই মাটিতে বাঁচার খাইতে খাইতে যেই মাটির মানুষের সাথে মিশে সেই মাটিকেই তো তোমার বাবা এক প্রকার অস্বীকার করে কত স্মৃতি উদাহরণ আমি 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 বুঝতে পারছি ভাইয়া আপনি যা বলছেন সবই সত্য আপনি কেন যেভাবে রেগে গেল আমি বুঝতেই পারলাম না ইটস রিয়েলি ভেরি স্যাড আই এম এক্সট্রিমলি সরি হ্যাঁ কিছু মানুষ আছে তারা যখন ছোট থাকে না মানে নর্মাল থাকে তখন খুব ভালো থাকে যখন একটু 2 পয়সার মালিক হয়ে যায় ভালো অবস্থান তৈরি করে তখন পিছনের কথা মনে রাখে না ভাই আপনি পানি খান বাবা আমার তো সাকিব খানকে তোমার আপনের চাইতেও আপন বলে মনে হচ্ছে তাকে এভাবে অ্যাভয়েড করা অপমান করা কি তোমার ঠিক হচ্ছে বলো তো ওই লোকটার বাবা ও তাদের ফ্যামিলি একসময় তোমাকে অনেক উপকার করেছে আর সেটা আমি বুঝতে পারছি এখন তুমি সেটা স্বীকার করতে চাচ্ছ না সেই কারণেই তুমি অ্যাভয়েড করছো বাট এটা কি তোমাকে মানায় বাবা এই আর কি মনে জানোস নি আর মনে ওই বাটপার সম্পর্কে তুই বেশি জানোস আমি কিন্তু বলিনি যে আমি বেশি জানি বাট ওনার কথাবার্তা অনুসারে যেটা মনে হচ্ছিল ইনফ্যাক্ট তোমার ছোটবেলায় তোমাদের বাড়িতে যে ডাকাত পড়ার ঘটনাটা আজ শুনলাম তোমাদের বাড়ি তোমাদের ফ্যামিলিকে তো বিশাল সেভ করেছে ওনার বাবা এটা তো রীতিমতো একটা দুর্ধর্ষ ঘটনা কি জানি রিস্ক নিয়ে কাজটা করেছে ভেবেছো একবার এই তুই যা তুই চোখের সামনে তুই যা সর বাইরে এই বাবা রেগে যাচ্ছ কেন তুমি এভাবে হঠাৎ করে তোর রেগে যাওয়ার মতো কথা বললে রাগ কেন কিয়া বাবা আমি রাগার মতো কিছু বলি নাই আমি জাস্ট তোমার অতীতটাকে স্মরণ করার জন্য কথাটা বলেছি আল্লাহ রে ইয়া মাবুদ আর মাইয়া কোনকার কোন আছে না এক বরিশাল্লা ভেজালে আর ভেজালে পড়ছে আল্লাহ তুমি তার সত্য জানার তৌফিকটা দান করো তোমার দুর্ভাগ্য কি জানো বাবা তুমি সব সময় সত্যটা গ্রহণ করতে ভয় পাও নিজের মেয়ের কাছেও সত্য গোপন করো হ্যাঁ আমি সত্য গোপন করি আয় ওই জাত মিথুক বরিশাল্লা হেতে খালি সত্য কথা বলে তুই নিজের বাপের অবিশ্বাস করস না তাহলে আর কিয়া কথা মায় তোরে ভূমধ্য সাগরের খাড়া মরুভূমির তন উড়ি উড়ি কালা কইতে রাইয়ে এটা দেখার ক্ষমতা ব্যাকের থাকে না আঙ্গও নাই এই সামান্য লজিক খান যদি তোরা না বুঝস বুঝার ক্ষমতা তোকে না থাকে কে বুঝাইবো আমি কই কি আশা তুই এক কাম কর কি কাম তুই হেতেরে বিয়া করি হালা কারে বিয়ে করব আহালা ফোন কর রে এরে রোমানা আর কি মনে হয় জানোস না জানি না তোর কি মনে হয় আশা আর মনে স্যার হাসা হাসা তোরে সো ব্রাইট তোর মারিতন দাঁত দেখুন আলগা করি হালাই 1 মিনিট তুই
কি শিওর সোবরাইলে রোমানার দাঁত আলগা হইব? খালি দাঁত আলগা কিনলাই হিগারে তো সবারই হিগার গালে দাঁত বেগুনায় হালাই দিব। বাজি ধরলাম। কি এর বাজি? 1000 টাকা দে আগে, বাজি ফাইনাল করি। তুই যদি সোবরাইয়া রোমানের গালের দাঁত নাড়ি ফেলতে পারোস তাইলে 1000 টাকা পাবি। আর যদি না পারোস ওটা তুই আমার টাকা দিবি। বাজি ফাইনাল। আই 2000 টাকা দিলাম। 1 মিনিট, তোরা দুইজনে মিলি আর গালে সবার দেওয়ার বাজি ধরছিস না কেন? ইয়েস, বাজি ধরছি। রেডি 1 2 3। ইম্পসিবল, এইটা সম্ভব না। আমার গাল কোনো সরকারি গাল না। সরকারি তো দূরের কথা, তোর গাল তো আধা সরকারি বা স্বায়ত্তশাসিত গালও না, কোন কোম্পানির গালও না, অফিস আদালতের গালও না। এটা হইছে তোর নিজস্ব ব্যক্তিগত প্রাইভেট গাল। এই কারণে এখন তোমার এই গালে চোবার মারা হবে। ইয়েস, রেডি 1 2 3। তোরা দুজনে বাজিতে হারিয়ে গেছো, তো এই টাকা আমার। কি রে, তুই আরে সুপার দিলি? বন্ধু, ভুল বন্ধু, সরি। আমিও সরি, ভেরি সরি। হাসা হাসা তুমি এক সপ্তাহ আইতো না। উপায় নাই যে বউ, হাই তোরে সারে এক সপ্তাহ কেমনে থাকতাম? তুমি শুধু তোমার কষ্টের কথাটা বললা, আর যে তোমারে সারা থাকতে কত কষ্ট হইব। তাইলে বাদ দাও, তোমার কোনো জায়গা যাওন লাগতো না। লাগবে রে বউ পক্ষী, তাও লাগবো, উপায় নাই। উপায় নাই কিল্লাই? আমি যদি এইখানে তোমার কাছে ফরি থাকি, বড়জন আমার সারা বাইব। কোন আইগার বড়জন? এই আমার চাইতে বড়জনের গুরুত্ব তোমার কাছে বেশি কিল্লাই? কারণ সুখ তোমার সাথে আর সংসারের সুখের সবচেয়ে বড় শর্ত বড়জনের আস্থা ও বিশ্বাস। তাইলে আরে লই চলো, তোমার লগে আয়ও বড়জনের কাছে যাইম। আগল হইছলি কোনো? কিল্লাই আগল হইতাম কিল্লাই? লও আয়ও যাইম। আর দূর না, তোমারে দেখলে বড়জন দৌড়ানি দিব। কিল্লাই দৌড়ানি দিব? আই তোমার বিয়া করা বউ, হালাল বউ। এটা কি হাই অস্বীকার করছি নি কোনো? হ্যাঁ, তুমি আমার 100% খাঁটি হালাল বউ। তাইলে যে কি বউ এটা তোমার বুঝানোর কোনো উপায় নাই। লেট করলে দেরি হয়ে যাবে বউ, আমি যাই। হ্যাঁ, হাঁটতাম না, আমি তোর ছাড়া থাকতাম হাঁটতাম না। কি হাঁটতি না তুই? কি আকস তুই? পাগলে গেছিস তুই কোনো? হ্যাঁ, শরীর তো ব্যবসার কাছে যাইতে আছে, হাতে যাইতে আছে এক সপ্তাহ পরিবারের উন্নয়নের জন্য, নিজের উন্নয়নের জন্য, সংসারের উন্নয়নের জন্য যাইতে আছে। হ্যাঁ, আগের দিনে মানুষ কত জাত গেছে না ব্যবসা বাণিজ্য লাই, রেঙ্গুন শহরে গেছে, কলকাতা শহরে গেছে, আসাম শহরে গেছে, 1 বছর 2 বছর 5 বছর খাই আছে, থাকছে না। আর হাতে তো যাইতে আছে মাত্র 7 দিনের লাই, তিরুম করে কিনলাই। তাইলে হেতে এই কথা কয় কিলাই? বড়জনে হেতার সারা বাইনবো, বড়জনে হেতার সারা বাইনবো কিলাই? এখন শরীরে আল্লাহ কথা হয়েছে, বুঝছিস না? বড়জন হাতার বালা চায়, বালা চায় দিয়ে তো হাতে যে টাকাটা শুনতে হবে। আর যদি না শুনে তা তো ছাড়া ভাঙবো, এটাই তো স্বাভাবিক। এটাই তো স্বাভাবিক। এটা লয়ে কথা করার মতন আর কিছু নাই। আমি তাহলে আসি। শোনাবো কি ফোন দিব না, তুমি ফোন দিও। হ্যাঁ মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও ঠিক মতো যাও। আচ্ছা তুই বয়, তুই এত চিন্তা করিস না তো। ছেলেটা ভালো ছেলে, আরে ব্যবসায়ী ছেলে, ওর তুই কাজ কাম করতে দিতে নি, এরকম করলে হবো নি? হ্যাঁ, ও আমার বন্ধু গো, চির সাথী পথ চলা। ওগো আমার প্রাণের স্বামী, তুমি তো আমার কাছে সোনার চেয়েও দামি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ভালো লাগছে, খুব ভালো লাগছে বউ, আমার যে কি ভালো লাগতেছে। আর আজকে তোমাকে এরকম রোমান্টিক্স লাগতেছে কেন? বাট কিন্তু হোয়াট কি? তোমারে আমি এত করে বুঝাই কইলাম যে আর রাত 600 থাকতে ডর লাগে। তুই আর তুই কেমনে থাকলে অসরসর? আরে এর জন্যই তো বউ আমি তোমার পারমিশন নিয়ে তারপর গেছি। কারণ বউয়ের পারমিশন ছাড়া তো বাড়ির বাইরে থাকা যায় না, সেটা আমি জানি। আই নো ভেরি মাচ। ওইসে গন্ডা ছিল হিয়ানকো মেজোজনের লাগে। মেজোজন? ইয়ে কোন গা? তুমি তো এর আগে কোনোদিন আরে মেজোজনের কথা কানো? আর আগে তো মেজোজন ছিল না। তাহলে অনেক মেজোজন কোন তো নাই সাইয়ারে দেখতাম স্যার। অবশ্যই দেখবা, সময় হোক আমি তারে নিয়ে আসবো। আচ্ছা সোহেল, তুই আরে খুলি কসে মেজোজন ইয়ে কোন এটা মেজোজন করা হবে? শোনো বউ,
আমাদের সংসারে সুখ শান্তির জন্য মেজজনের ভূমিকা ব্যাপক। আরে বুঝছি তো আর ব্যবসার মানুষ তো খুলি কইতে আর না। আরে শুধু তো ব্যবসা না, সে ভালোবাসার মানুষ। ভালোবাসা কি আর মাইয়া মানুষ না কোনো? আরে বউ পক্ষী, তুমি কি এখন এইসব আলোচনা করবা নাকি আমার একটু খাইতে দিবা? আমার খুব ক্ষুধা লাগছে। তোমার ফোন বাজার কোন ফোন করছে? ছোটজন। ছোটজন এবার কোন? আরে রাখো তোমার ছোটজন মেজজন, এখন শুধু প্রিয় তোমার, তুমি আমার, ভালোবাসা তুমি আমার, জীবন তুমি আমার, দুনিয়া তুমি আমার, সবকিছু তুমি আমার। আইও আইও। তুই তো ছোটজন মেজজন করার কা খালি কোনি গুণ? আমার খুব ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে? আচ্ছা সব সুন্দর সুন্দর রান্না করছি, তারা খাওয়া মশলা। ঘটনাটা হয়েছে মনে হয় যে ফেক কাদার মধ্যে মানুষে ফিসলা খাইবো, আচার খাইবো, এটা তো একটা স্বাভাবিক ঘটনা, ঠিক না? কিন্তু যদি তো হয়েছে হুন না একটা গড়ের ফলনের মধ্যে কেউ আচার খাইয়া পড়িয়া যায়, এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? এটা কিন্তু স্বাভাবিক না। এইটা নট অনলি একটা অসম্ভব ঘটনা, বাট অলসো এটা বেসম্ভব। বেসম্ভবটা কেরে হেডা আমার খুল্লা কর লাগবো। একমাত্র কারণ রঙ্গিলা কালা কইতো ভূমধ্য সাগরের মাঝখানে খারা মরুভূমির যে বসবাস করা কালা কইতো, এটার কথা আমি কইতেছি। আহারে আহারে কালা কইতো, সিরিয়ার মরুভূমিতে একবার আমি গেলাম ঘুরবার, গল্পটা কই একবারে পোস্টার ভাই। মরুভূমিতে ঘুরবার গেছি, তাম্বু টাঙ্গাইয়া আমরা বেহি অবস্থান নিয়েছি। তা আমার তাম্বুটা তো একেবারে বাইরে বাইরে দিয়ে বাবা রে বাবা গুটগুটটা কালা আন্দায়। ভাবলাম মরুভূমির আন্দায় তো সবসময় উপভোগ করা হয় না, একটু উপভোগ করি, একটু হাঁটাহাঁটি করলাম, তো ভালোই লাগতেছে। ওমে আটতে আটতে তুমি আড়াই আছি, ওর তাম্বু বিছায় ভাই না, এমটি এলো মাটি দেখা যায় না, তাম্বু কই ভাইয়াম ঘুরতে ঘুরতে বেদিশা হয়ে গেল। হতাশ হয়ে আমি আসমানের দিকে ছায় রইলাম। আল্লাহ, এটা কোন বিপদে পড়লাম, কোন বান্দরে আমার দর্শিন যে আমি তাম্বুতে বেরিয়েছি। কান্দ আইতাছি, ক্যামেরা দি ফর 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 শব্দ হইয়া একটা কালা কৈতর উড়িয়া আমার লগে বইছে। একে তো কৈতরটা কালা, তারপরে রঙ্গিলা, সাইজ হইতেছে উঠ ফাকিল্লাহান, চোখ কালা চশমা। আমি তো বুঝে আছি, ওর কিতাব বুঝে আছি। আইনেরা কমেন্টে জিজ্ঞাসা করুন আমি কিতাব বুঝে আছি। কিতাব বুঝছেন? ধরেন কথা কবেন না করছি, লাইভে কথা করছি। আচ্ছা তাহলে ঘটনাটা কই এনে একদম সরাসরি দর্শক প্রশ্ন করে হচ্ছে যে কিতাব হচ্ছি ওইছে কিতা। আমি যে খনকার হিসাবে সারা দুনিয়া ব্যাক রঙ্গিলা কৈতরের কাছে যে পরিচিত, কালা কৈতররা যে আমার সিনে, এটা হচ্ছে তার একটা তাজ্জব উদাহরণ। এই রাইতের গুটগুটটা আন্ধারের মধ্যে রঙ্গিলা কালা কৈতর কালা কালা অক্ষর দিয়ে লেখা শুরু করছে, শ্রদ্ধেয় জনাব খনকার সাহেব, আমনে যে আমনের তাম্বু আড়াইছই, এই লইয়া কোনো চিন্তা হরবাইন না, আমরা আছি বুঝগেন বিষয়টা। মরুভূমির গুটগুটটা রাইত তো কালা কৈতর কালা কালিতে লেখতেছে, প্রিয় শ্রদ্ধেয় জনাব খনকার সাহেব, আইনের কোনো চিন্তা নাই। এরপরে কি আর কিছু বুঝনের বাইতে? তারপরে কি তৈল দেহি যাকে যাকে রঙ্গিলা কালা কৈতর আইতাছে আইতাছে আইতাছে, আয়া আমারে গিরা ধরলো। গিরা ধরে কি ধরছে, খুব আগ্রহ কইতাছি, কথা আটকে রাখতাম না। হেরা আমারে নাচের তালে তালে দুইলা দুইলা হেলে হেলে আমার তাম্বুর ভিত্তে না দেয় দিতে। খনকার সাহেব, তাম্বুর কালার কালা ছিল না? আরে না, মরুভূমির রাত যে গুটগুটে আন্দার কালার কালা জমের কালা, হেন যদি তাম্বু কালা হয় তাহলে দেয়া যাইব তাম্বুটা আছেন সাতা বেকল সেরা। এ বুদ্ধিমানের বাচ্চা খনকার, তোর মরুভূমি কালা, রাত কালা, কলা কৈতর কালা, কৈতরের চশমাও কালা, তাইলে সেই কালা কৈতর আপনারা যে পচিনা লয়ে গেল, সেই তাম্বুর কালার সাথে আসলো কিল্লাই, সেই তাম্বুর কালার কালা হইতে হইব। ওই ভিডিও বন্ধ করলেন কিল্লাই, ভিডিও অন করেন, ভিডিও অন করে আপনি এখন তাম্বু কালায় বানাবেন, ভিডিওটা তাম্বু কালা বানান, বানানো। এছাড়া আবো তোমার কথা না কইতে বিদায় যা। বিদামই আমি
বিদায় আমি হইয়াম, তার আগে আপনি তাম্বু কালা করেন, নাইলে আপনার কালা দোলাই দিয়াম। ভিডিও অন করেন, একখানে এখন মফ চালু করি, মফ চালু করে আপনার ওপেন ভিডিওতে দোলাই দিই, তাড়াতাড়ি আপনি ভিডিও অন করেন। তাম্বু কালা করেন কইলাম, তাম্বু না কালা করেন কিন্তু কালা এই ছেড়া মনে ফাগলো সেটা তো লয়ে যাচ্ছে। ওরে ক তাম্বু কালা করতে খনকারের বাচ্চা খনকার। ভিডিও বানাও, ভিউ চট, ভিউ বিজনেস করো, তুমি ভিডিও বিজনেস করো, আর টাকা কামাও ফেসবুকে, ফেসবুকে খনকারি করো, পেট্রোমিস খনকার চট। এবার কিন্তু তুই সীমা ছাড়া যাবে তো মাত্রা। তোমার মাথায় লেপে দেবো কালো আলকাতরা। চামচটা কিনলে আমারে, চাইরা দে আমারে। হে শতানের শতান, আজ তোরে জুতা দিয়ে হিডি তোর সাতটা ভাঙ্গা। খিয়া করবি ওমা তুই দিয়ে আগাইতেছস? হিসাইম কিল্লাই তুই একটা আবদার করছত জুতা দিয়ে হিডি আর সাটনা ভাঙবি। আমি তোর জুতার হিডা খাই, সাটনা ভাঙতাম চাই। নে সাটনা ভাঙ। রুমানা সামনে তো সরিজা কইলাম। কিল্লাই সত্যম তুই একখানা দাবি করছো তার সাটনা ভাঙবি, তোর দাবি খান পূরণ কর। এই আশা, এই মায়ের সরিজাতে কইলাম কে তো বলি তুই এইগা সাটনা ভাঙতি চাইছিস, দে সাটনা ভাঙ। সাটনা ভাঙ। ওমা খোদার গজবে না, মাইয়া ইজ্জতি আগলে গেছে। এই আশা, মাইয়া ইজ্জতের সরিজাতে কইলাম। মাইয়া এইগা সরে নাই কইছে শতান মাইয়া, তুই দে সাটনা খান ভাঙি দে। ভাঙ সাটনা ভাঙ। কি রে জুতা হালে দিলি যেন? তোর মতো মায়েরে মারনের লাই জুতার কোনো দরকার নাই। জুতা তো লইছিলাম রুমানের মারনের লাই। তো তুই কোনটা আরে মারবি? তোরে যদি এখন এই সোবারটা না মারতাম তাইলে আমার বিরাট বড় অন্যায় হয়ে যায়। ও মা গো মা, এরে রুমানা তোর সামনে এই গাড়া সবার বাচ্চে ভালো কাম করছে। কি কস? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা তোরে তো উচিত ছিল ঠন্ডা হিসেবে হিডি সাতটা সুটা বেগিন ভাঙ্গি দেওয়া। ও আল্লাহ আই গেছি। তোর ঘুম হয় না, তুই আরে মারি আরে হিডি এর পরে ঘুম যাবি। আই আশা লই আইলাম তুই আরে হিডবি মারবি, একটা লাডি পর্যন্ত লই আইছিলাম লগে করি। এইটা না করি এতক্ষণ ধরে সময় নষ্ট করলি কিল্লাই। আরে লেদা মাইয়া কইছত আর মেজাজ খারাপ করছ, তুই চুপ করে লইছস কিল্লাই। কিন্তু এটা তো সত্য, তুই আসলে একটা লেদা মাইয়া। সরি সরি মিস্টেক, ভেরি সরি। একটা কথা মনে রাখবা তোমরা, মোর বাড়ি বরিশাল হইতে পারে, বাট কিন্তু মোর বাপে কোনো কালি শহীদার আসলে না। মোর বাপে আসলে জমিদার, ধান নদী খাল এই তিনে বরিশাল। এরে আব্দুল রব, তুই নি জাল মাইছত? ও খোদা, এত একটা বয়ান দিলাম, তারপরও তোমাকে সন্দেহের কারণটা কি? এটা হাগল বাচ্চা হাগল। হ্যাঁ। জাল সরা কইছি, জাল সরা। কির ভান্নে? ওমা হাগল বাচ্চা হাগল কয় কি? এ বরিশাল্লা তোর খবর আছে কই দিলাম। তঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, তোমরা ভালোর ভালো খারাপের জম। আলেম জালেম মোল্লা মুন্সি কোনটায় তোরা কম। এ আব্দুল রব, এ ভাই সারি দে কইলাম, সারি দে। কোনো সারা সারি নাই, লাভ ইউ কও শোনা, তিনবার লাভ ইউ কও। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, দে সারি দে। লাভ ইউ টু লাভ ইউ টু লাভ ইউ টু। সারি দে তাইলে। এ তুমি একলা কই লইবে, তোমার লগের দুগারও কইতে কও। সবরাই যদি আইস গায় তোর গালার দাঁত না হালাইছি রে। তোমার ওই হাত তো আমার গালে সুপার দেওয়ার ফাইনে না পিও আশা। তোমার ওই হাত হইতাছে মোর গালে আদো দাও। অত সোজা না, অত সোজা না রে মনা, অত সোজা না। মোর গালে ঘুষি দেওয়া অত সোজা না। আদর দাও দাও। যদি কও যে মোরে আদর দেবা তাহলে তোমার করে সারা হইবে। ভাই তোর আল্লাহর দোহাই লাগে, স্যার আব্দুল রব সারি দে। ভালোবাসা চাইছি, ভালোবাসা। ভালোবাসা সারা কাউরে সারা হবে না। এই যে দুনিয়া, এই যে দেশ, এই নোয়াখালী কিসের অভাবে খারাপ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে? ভালোবাসার অভাবে। এই যে দুনিয়া, এই দেশ, এই নোয়াখালী, এটার বাসায় তুলে কি লাগবে, কি দরকার? ভালোবাসা দরকার, প্রচুর ভালোবাসা দরকার। আর এই ভালোবাসা তোমরা কই পাবা? মোর কাছে পাবা। কারণ মুই একটা ভালোবাসার খনি হোল্ড করি। মোর কাছে ব্যাপক ভালোবাসা আছে। মুই তোম করে ভালোবাসা দিমু, মুই ভালোবাসা দিমু, তোমরা ভালোবাসা নেবা। ভালোবাসা নিমু ভাই, বিশ্বাস কর ভালোবাসা নিমু। তুই খালি একখানা জালটা খুলি দে। কমিটমেন্ট, কমিটমেন্ট। এবার জালগান খুলি দে। ওকে, সুন্দর করে তোমরা কও যে জালটা খুললে যে আব্দুর রব, তিনজন একসাথে কবা এবং অবশ্যই সুর করে কবা।
কও সুরে সুরে কও জাল খুলে দে আব্দুর রব জাল খুলে দে হয় না ভালো লাগে না সুরে কও জোরে জাল খুলা দে রে আব্দুর রব জাল খুলা দে জাল খুলা পাল তুইলা নাও বাসাইয়া দে শুরু হরো জাল খুলা দে আব্দুর রব জাল খুলা দে জাল খুলা পাল লইয়া নাও বাসাইয়া দে বাহ বাহ দারুণ লাগছে আবার কও আবার শুরু হরো জাল খুলা দে আব্দুর রব জাল খুলা দে জাল খুলা পাল লইয়া নাও বাসাইয়া দে খুব ভালো লাগছে তোমরা খুলে দেবো তোমরা মুই প্রচুর ভালোবাসা দেবো কারণ দুইটা ভালোবাসার খনি হল করি তোমার ঘর ভালোবাসার অভাব হবে না প্রচুর ভালোবাসা ভালোবাসতে বাসতে পাগল বানায় কমে যাও তুমি খোঁজো কি মোরে কও কি আমার লাডিটা কোনাই লাডি লাগটি মোরে কও না লাডি দেখছ না কই লাডিটা কোনাই এই দাও নাও নাও এবার তুমি আমারে ভালোবাসা দাও ভালোবাসা দে রে প্রিয় ভালোবাসা দে ভালোবাসা নাও বাসাইয়া পাল তুইলা দে প্রিয় ভালোবাসা দাও ওমা মার গো আরে তোর ভালোবাসা কাঙ্গারি আইছিলি দাঁড়া তোর কালা কই তো tak 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 ne 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 tak 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 ri ri tak 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 ne tak 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 ঘটনা কি তা ঘটনা সাহেব মুই ওকে ভালোবাসা বিতরণ করতে গেছি এমন জোরে লড়াই দিতেছে ভালোবাসা পাংচার হয়ে গেছে ওরা কারা ওরা ওই যে ওরা কেউ নাই ওখানকার সব নাই হয়ে গেছে কেমন অন্তরান্ত নাহারু তরুবাইয়া নির্বিবাদা অন্তরাত্মা নাহারু তুতবাইয়া নির্বিবাদা ওরা তিনজন কি বেটি মানুষ হ্যাঁ বেটি মানুষ ও কথা আপনি কেমনে জানেন খন্ডার সাহেব হাউ পসিবল একজনের নাম আশা একজনের নাম রুমানা আরেকজনের নাম মিশুক তোর মতো মাইনছে তোর মতো একদম শিক্ষিত মাইনছে এই গান্ধী স্ত্রী বাবা স্ত্রীর কথা আবার বিশ্বাস করে আরে বাবা রে কালা কইতো যদি হাসা হাসা এর কাছে উড়ি উড়ি আইয়ে তাইলে আর বিশ্বাস করতে অসুবিধা কি তুই এক কাম কর কি কাম ওই আহালা খনকারে তুই বিয়া করি হালা মানে মেজাজটা তুই খারাপ করিস না কইলাম রুমানা দূর যা মেজাজটা একটু ঠান্ডা কর ও আল্লাহ কি তামসা আনে দে আর আবার নাম কইয়া লাইছে কেন সম্ভব আনে তো দেখা জিনই মা ধরো মাল কই না যে শরম মরে আমি খনকার যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাকের হোসাই দিমু বাড়ি আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো